আজকে ছিল আমার বোনের ছেলের বার্থডে। এই যে হইছে বার্থডে বয়। ওরই বার্থডেতে এসেছি। আর এসে কি করলাম, আমার বাবু কি করলো সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বরাবরের মতো আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করবে। এই তো এসে দেখি বেলুন এইভাবে রেখে দিছে, তো আমি হয়েছে লাগিয়ে নিতেছিলাম। অলরেডি অনেকগুলো লাগিয়ে দিছি। তারপরে এইদিকে আবার হইতেছে রান্না বান্না চলতেছে। একবার আমি হয়েছে ভিডিও নিতে চাইছিলাম না, তারপরে আবার ভাবলাম যেহেতু এইগুলার ভিডিও নিয়েছি তো হালকা পাতলা করে ভিডিও নেই। এই তো রান্না বান্না চলতেছিল। এখানে হইছে মুরগির দিয়ে হইছে বিরিয়ানি রান্না করবে। তো এই তো মুরগির মাংসগুলো খুব সুন্দর করে ভেজে নিছে। আর এইদিকে আবার হইছে পোলাওর চাল বসিয়ে দিছে, ওইটাও হইতেছে। যদিও আমি কখনো বিরিয়ানি রান্না করি নাই, কিন্তু এটা দেখতেছিলাম আর একদিন নিজেও ট্রাই করব সেটাই ভাবতেছিলাম। আমার বাসায় হয়েছে বিরিয়ানি আর হয়েছে পোলাও এত বেশি কেউ একটা পছন্দ করে না, যখন খেতে ইচ্ছা করে বাইরে থেকে কিনে নিয়ে এসে খাওয়া হয়। এইদিকে হয়েছে 3 প্যাকেট কেক নিয়ে আসছে আমার বোন। আমাকে সাজছিল যে আমি যাব কিনা, আমি যাই নাই। আর তার সাথে হয়েছে প্লেট কিনে নিয়ে আসছে। যদিও আছে তারপরও হয়েছে 6টা প্লেট নিয়ে আসছে। তো সেইগুলো সবাই দেখতেছিল, আমি আবার একটু ভিডিও নিলাম। আর প্লেটগুলো না খুব সুন্দরই হয়েছে, মিডিয়ামের মানে স্যাম্পলের ভিতরেই খুব সুন্দর 6টা প্লেট হয়েছে। তো কমের ভিতরে পেয়েছে, আমার বোন আবার হয়েছে নিয়ে আসছে। যাই হোক, এই তো আমরা এখন কেক কাটবো। সবাই কেকের যে টুপিগুলো পরে ওগুলা পরে বসে আছে সব বাচ্চারা। আমার মায়ে তো এত খুশি, সে বলতেছিল আমার বার্থডে, আমি কেক কাটবো। ও তো আর ভালো করে কাটতে পারে না, তারপর ওর একটু হাত ওইদিকে নিয়ে দিছিলাম। আর আমার মেয়ের বার্থডে হয়েছে চলে গেছে, কিন্তু আমরা এখনও কিছু করতে পারি নাই। নতুন বাসায় আসছি, সেইটা নিয়েই করতে পারি নাই। তারপর কি করব, ভাইয়ের বার্থডেতেই হয়েছে আমার মেয়ে অনেক মজা করছে। যাই হোক, এই তো কেক কাটতেছে মাহিম। আর আমার মেয়ের এই যে একটু হাত দিলাম, ওই হয়েছে কাটতে চায়। বেশি কাছে নিয়ে যাই না, তাহলে কেকের অবস্থা খারাপ করে ফেলবে। তো এই দিক থেকে একটু হাত বাড়াই দিছিলাম। তারপর হয়েছে এই তো কেক খাওয়ার পালা। আসলে কেক কাটাটা এটা তো হয়েছে নিয়মের ভিতরে পড়ে না। তারপর হয়েছে ছোট বাচ্চাদের মন রক্ষা করা, এই আর কি। তো এই যে আমার মায়ে যে এতটা খুশি, মানে কি বলবো। যাই হোক, একবার তো আসতে চাইছিলাম না, তারপরে আবার মনে মনে বললাম যে না, আসার পরে আসলে অনেক ভালো লাগলো। আমার মেয়ের বেশি ভালো লেগেছে, মানে এই যে বাচ্চারা সবাই মিলে একটু আনন্দ করছে, এটাই বেশি ভালো লাগছে। তারপরে এই হয়েছে মাহিম, আর মাহিমের সাথে হয়েছে তার ফুফাতো ভাই। তো আমরা সবাই মিলে একটু ভিডিও নিতেছিলাম আর হয়েছে কিছু ছবি নিছি। আমি আসলে ওদেরকে, মাহিমকে বলছি যে তুমি একটা বেলুন ফাটাও, আমি একটু ভিডিও নেই। এটা বলতে দেরি আর হয়েছে সবাই এসে লাক লুক করে একদম সব বেলুনগুলো ফাটাই দিছে। তো এই ব্যাপারটা অনেক ভালো লাগছে। আমরা তো অনেক হাসতেছিলাম, আর তালই হয়েছে পাশে বসে হাসতেছে। মানে আমি একটা বেলুন ফাটাইতে বলছি আর সবাই এসে সবগুলা বেলুন ফাটাই ফেলছে। ব্যাপারটা হয়েছে এরকম, কেক কাটা হয়েছে, দু একটা বেলুন ফাটাবো না সেটা তো আসলে ভালো দেখা যায় না, তাই জন্য সেই জন্য বললাম যে একটা ফাটাও। সেরা তো সবগুলোরই হয়েছে নষ্ট করে ফেলছে। সমস্যা নাই, ভালোই লাগছে। এই তো আয়াসের ভাই ছোট্ট, একে আবার ভাইয়া নিয়ে আসছে। ছোট বড় সবাই মিলে অনেক মজা করলাম, ভালো লাগলো। আর এই তো এখানে আবার কেক নিয়ে আসছে, এখন সবাইকে কেক দেওয়ার জন্য। তারপর আমরা আবার সবাই মিলে একটু কেক খেয়ে নিলাম। আর এই তো এইদিকে একটু বেলুন লাগিয়েছিলাম, তখন কিন্তু বেশ ভালো লাগতেছিল দেখতে। যাই হোক, এত বাচ্চাগো ভিতরে কিন্তু থাকে না, একজন কান্না করে একজন হাসে, মানে সব কিছু মিলেই অবস্থা খারাপ। যাই হোক, এটা ছিল পরের দিন। ওই কেক নেওয়া পর্যন্তই শেষ করছি, তারপরে আমি আর রাত বেশি হয়ে গেছে আর কোনো ভিডিওই নেই নাই। এটা ছিল পরের দিন। এখানে আমার বড় আপু সে আবার তরকারি কেটে দিতেছে। আজকে মজার ব্যাপার হয়েছে, আমার বোন যেই বাজারগুলো নিয়ে আসছে, আমি হয়েছে মুরগি কেটে দিছি আর হয়েছে মাছ কেটে দিছি। তারপর কেটে দেওয়ার পরে আমি হয়েছে হাত ধুয়ে এসে আমি আর কিছু পারবো না। তারপর হয়েছে বড় আপু বসে গেছে, আর আমার বোন ওইদিকে কালকের যেই থালাবাটিগুলো ওইগুলো সব আবার গুছায় রাখতেছে, কারণ সেও তো বাসায় থাকবে না আর আমরাও হয়েছে যার যার বাসায় চলে যাব। এদিকে আবার হয়েছে আমাদের মিষ্টি খাইতে দিছে।
এগুলা মিষ্টি যদিও আমি বেশি একটা খাই না, তারপর সবার সাথে একটা খাইয়ে নিছি। এটাও ছিল আমার ফুফাতো বোন। আসলে ওরা কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায়। আমি ভিডিও নিতেছিলাম আর বলতেছিল যে, "আপু ভিডিও নিয়েন না।" তা আমি বললাম, অল্প কিছু নিলে কিছু হবে না।" তো ওর বেবিকে নিয়ে বসেছিল। এইদিকে আমার বোন হইছে রান্না করতেছে, আবার জান্নাত হইছে পাশে এসে বসে গেছে। এখন আমি আসছি, আমাকেও বলতেছে যে, "আম্মু তুমি এখানে বসো।" যাই হোক, ওর খালামণির বাসায় আসলে কিন্তু জান্নাত এত খুশি হয়, সারাক্ষণ মানে খালার সাথে সাথে থাকবে, একদম চোখের আড়াল করবে না। সে হইছে তার খালামণিকে খুবই ভালোবাসে। তো এইখানে আমার বোন আবার হইছে পাঙ্গাস মাছ ভাজতেছে। আর মজার ব্যাপার হইছে, আজকে আমার বোন এই যে প্রেশার কুকার আমারে ধরাই দিছে, বলতেছে এই প্রেশার কুকারে আমাকে রান্না করতে। তো কি আর করব, বড় আপু যেহেতু বলছে রান্না তো করতে হবে, তো সবকিছু মসলা সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আবার মাওই চলে আসছে। সে আবার এই যে মাংসগুলো দিয়ে দিতেছে, বলতেছে যে আমি একটু এই দিকটা দিয়ে দেই, তুমি রান্না করো। যাই হোক, রান্না বান্না শেষ, এখন আমরা বাসায় চলে আসব, সেই জন্য রেডি হয়ে নিছি। আর আজকের একদমই ছোট একটা ভিডিও, একটা ভিডিওতে এত কথা তো বলা যায় না। আর এই পর্যন্ত এসে আমার প্রিয় আপুদের কাছে কিন্তু সেই প্রতিদিনের মতো ছোট্ট রিকোয়েস্টটা করা হয় নাই। এই পর্যন্ত ভিডিও দেখেছো, আমার সাথে আছো, কিন্তু এখনও একটা লাইক দাওনি, ভুলে গেছো। প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এইটা ছিল আমার ভাবি, ফুফাতো ভাবি আর কি। যাই হোক, সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি। এই তো আমি ভিডিও নিতেছি, আমার বোন আবার এসে একটু দেখে যে তুই কি করস, এগুলা বলে। আমি আবার হইছে বললাম যে বাসায় গিয়ে হইছে আমার ভিডিও দেইখেন, তাহলে আপনারা দেখতে পাইবেন। এগুলা বলতেছিলাম আর হইছে হাঁটতেছিলাম। আমার বোন তারা সবাই আর কি সামনে চলে গেছে, আমি একলা পিছনে পইড়া রইছি। আর আমার মায় হইছে যে আগে দৌড়াইতেছে, আবার আমার কাছে চলে আসতেছে। তো রাস্তায় গেলে এরকমেরই করে, আর কি করবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।